আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নিয়ে এসেছি খুবই মজার চিংড়ি লতির রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকের এই রেসিপিটা তৈরি করতে আমি ব্যবহার করব অস্ট্রেলিয়ান টাইগার ব্ল্যাক প্রন আর বাংলাদেশি ফ্রোজেন লতি। এই ব্ল্যাক টাইগার প্রনটা অসম্ভব স্বাদের। আমার মনে হয় অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে যত প্রন পাওয়া যায় তার মধ্যে এই ব্ল্যাক প্রনটার টেস্টটাই সবচাইতে বেশি। দেখতে একটুকু সুন্দর না, তবে এর স্বাদ অনেক বেশি, খেতেও দুর্দান্ত লাগে। 1 কেজি ব্ল্যাক টাইগার প্রনের উপরের খোসাটা ফেলে দিয়ে মাথাটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, একটু গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি 1 কাপে 4 ভাগের 1 ভাগ সয়াবিন তেল। কেউ চাইলে সরিষার তেল দিয়েও এই রান্নাটা করতে পারেন। তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিব 1.5 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি একটু বেশি দিব, কারণ রান্নাটা আমি একটু মাখা মাখা করে করব। কেউ যদি একটু মাখা মাখা কম করতে চান সেক্ষেত্রে চাইলে পেঁয়াজের পরিমাণটা একটু কমিয়ে দিবেন, তবে এই রান্নাটা একটু মাখা মাখা হলেই খেতে বেশি ভালো লাগে। পেঁয়াজটা হালকা ভেজে নিব। যখন কিছুটা কাঁচা গন্ধ চলে যাবে তারপরে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ আদা বাটা। আদা বাটা রসুন বাটা দেওয়ার পরেও পেঁয়াজের সাথে একটু কিছুক্ষণ ভেজে নিব। যখন কাঁচা স্মেলটা চলে যাবে দিয়ে দিব 1 চা চামচ লবণ। লবণ দিয়ে পেঁয়াজ আদা রসুন আবার একটু ভেজে নিব। লবণটা আগে দিয়ে দিলাম, এতে করে পেঁয়াজটা বেশ খানিকটা নরম হয়ে যাবে। লবণ দেওয়ার পরে পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভেজে নিব, এতে করে পেঁয়াজটা খুব সফট হয়ে আসবে। পেঁয়াজটা যাতে আরও একটু বেশি সফট হয়ে আসে তাই দিয়ে দিব 1 কাপে 4 ভাগের 1 ভাগ পানি। যেহেতু আজকের রান্নাটা আমি একটু মাখামাখাই করব, তাই যাতে করে পেঁয়াজটা বেশি নরম হয়ে যায়, খানিকটা গলা গলা, তাই লবণ আর পানিটা আগেই দিয়ে দিলাম। নেড়ে চেড়ে একটু পানিটা শুকিয়ে নিব। পেঁয়াজটা বেশ খানিকটা নরম হয়ে গেছে, পানিও শুকিয়ে এসেছে। এবার দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিব 2 চা চামচ মরিচের গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ মতোই দিয়ে দিবেন, তবে লতি আর চিংড়িতে একটু ঝালঝালি ভালো লাগে, তাই একটু বেশি করে মরিচের গুঁড়োটা আমি ব্যবহার করছি। দিয়ে দিয়েছি 1 চা চামচ জিরা গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি, সাথে মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ মশলাগুলোকে ভেজে নিব। যখন মশলাগুলো শুকিয়ে যাবে, কিছুটা তেল উপরে দেখা যাবে, সেই পর্যায়ে এসে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা কালো চিংড়িগুলো দিয়ে দিব। এই চিংড়িগুলো দেখতে কালো, কিন্তু যখন চুলায় দিয়ে দিব কিছুটা সময় রান্না হয়ে যাবে, খুব সুন্দর একটা লাল কালার হয়ে যাবে। দেখলেই মন ভরে যাবে, এত সুন্দর একটা কালার হয়ে আসবে, আর খেতেও দারুণ মজার হয়। খুব সুন্দরভাবে মশলাগুলোকে চিংড়ির সাথে মিশিয়ে নিব। মেশাতে চিংড়িগুলোকে ভেজেও নিব। চিংড়ির গায়ে লেগে থাকা হালকা পানিটুকু যখন শুকিয়ে যাবে, চিংড়িটা কিছুটা হয়ে যাবে, সেই সময় দিয়ে দিব আগে থেকে পানি ঝরিয়ে রাখা ফ্রোজেন লতিগুলো। কম বেশি আমরা সবাই জানি চিংড়ি মাছ খুব বেশিক্ষণ ভাজা অথবা রান্না করা ঠিক না, তাতে করে চিংড়ি রাবারের মতো হয়ে যায়। সেই জন্যই খুবই অল্প সময় ধরে চিংড়িটা রান্না করতে হয়। তাই আমি খুব বেশি সময় নিয়ে কষিয়ে নিলাম না বা ভেজে নিলাম না। অল্প কিছুক্ষণ সময় 1 থেকে 1.5 মিনিট আমি একটু কষিয়ে নিলাম। এরপরেই লতিগুলো দিয়ে দিলাম। লতি দেওয়ার পরে চিংড়ির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। কিছুটা সময় কষানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছু সময়ের জন্য। যেহেতু লতিগুলো ফ্রোজেন ছিল, তাই লতি থেকে বেশ কিছুটা পানি বের হয়ে আসবে, আর সেই পানি দিয়েই লতিটা বেশ কিছুটা সেদ্ধ হয়ে যাবে। লতি থেকে যতটুকু পানি বের হয়েছিল তা দিয়ে লতিটা বেশ খানিকটা সেদ্ধ হয়ে গেছে, আরও কিছুটা পানি রয়েছে, তাই একটু নেড়ে চেড়ে জাল করে শুকিয়ে নিব। লতিটাও পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে এসে দিয়ে দিব চিংড়ি মাছের মাথার কিছু নরম অংশ ব্যালেন্ড করে নিয়েছি, ভালো করে ছেঁকেও নিয়েছি। সেই ছেঁকে নেওয়া কালো পানিটা দিয়ে দিব। এই পানিটা দেওয়ার কারণে লতি আর চিংড়ির স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে, আর এই পানিটা দেওয়ার কারণে
লতিটাও বেশ খানিকটা মাখা মাখা হয়ে যাবে। যেহেতু লতি পুরোপুরি সুসিদ্ধই ছিল, বাড়তি এই পানিটা দেওয়ার কারণে আরও বেশ কিছুটা নরম হয়ে মাখা মাখা হয়ে আসবে। কেউ যদি মাখা মাখা পছন্দ না করেন, সেক্ষেত্রে লতির ঢাকনা খুলেই পুরো রান্নাটা করতে হবে যদি ফ্রোজেন লতি ব্যবহার করেন। গোটা 4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কেটে দিইনি, এতে করে সুন্দর একটা স্মেল পাওয়া যাবে। একটু বাড়তি পানি দিয়ে সেভাবেই রান্নাটা করে নিতে হবে। কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে রান্নাটা করে নেওয়ার পরে পানিগুলো পুরোপুরি শুকিয়ে গেছে। লতি তো পুরোপুরি সুসিদ্ধ হয়েছে, সাথে মাছটাও হয়ে গেছে, আবার পানিটাও টেনে গেছে। এবার দিয়ে দিব 1/2 কাপ ধনেপাতা কুচি। কেউ যদি মনে করেন একটু কম দিবেন, তাতেও কোনো সমস্যা নেই। তবে আমি যে পরিমাণ করেছি তার জন্য আমার মনে হয়েছে এটাই পারফেক্ট। এখানে আমি 600 গ্রাম লতি ব্যবহার করেছি, আর করেছি 1 কেজি প্রন মাথা আর স্কিন ফেলে দিয়ে 600 থেকে 700 গ্রাম হবে। ধনেপাতা দেওয়ার পরেও লতির সাথে আর চিংড়ির সাথে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার চুলার জল বন্ধ করে চুলায় রেখে দিব অল্প কিছুক্ষণ। তৈরি হয়ে গেল অসম্ভব মজার, চমৎকার স্বাদে ভরা চিংড়ি লতির রেসিপি। এবার একটা সার্ভিং বলে নিয়ে নিব। যদি আমার এই চমৎকার মজার লোভনীয় লতি চিংড়ির রেসিপিটা আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।